কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা দরুদে পাক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত সহকারে পাঠ করি। পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ। জি হ্যাঁ, মাদিনী চ্যানেল এই অনুষ্ঠান বিশেষ করে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে। ইনশাআল্লাহুল কারীম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এবং অনেক কিছু শিখব এই অনুষ্ঠান থেকে। যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে, সকলকে জানাই এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা যে দরুদ শরীফ পাঠ করেছি এর ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা শুনবো। অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে একজন বুজুর্গ রহমাতুল্লাহ আলাইহি, যার নাম হচ্ছে হযরত সৈয়দুনা আল্লামা মাওলানা মুহাম্মদ বিন আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি। তিনি দরুদ শরীফ পাঠ করার সম্পর্কে লিখেছেন যে তিনি লেখেন, একজন নেককার ব্যক্তি ছিল, অনেক বড় আল্লাহর ওলি ছিল, আবেদ, মানে আল্লাহ পাকের ইবাদত করতো। ইনি মিশরে থাকতেন। কোথায় থাকতেন? মিশরে থাকতেন। তিনি মিশরে তো থাকতেন, যাকে আবু সাইদ আল খায়াত নামে সবাই ডাকতো, সবাই চিনত। কিন্তু তিনি ওই বুজুর্গ রহমাতুল্লাহ আলাইহি যিনি মিশরে থাকতেন, তিনি মানুষদের কাছ থেকে দূরে থাকতেন, মানুষদের সাথে মেলামেশা করতেন না, সাক্ষাৎ করতেন না, দূরে থাকতেন, একাকী থাকতেন এবং একাকী আল্লাহ পাকের ইবাদতও করতেন। অতঃপর কিছুদিন পর তিনি হঠাৎ একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরত সৈয়দুনা ইবনে রশিক রহমাতুল্লাহ আলাইহি, এর মাহফিলে নিয়মিতভাবে অংশগ্রহণ করা শুরু করে দিলেন। এখন লোকেরা তিনাকে দেখার পরে মাহফিলে আশ্চর্য হয়ে গেলেন। খুবই আশ্চর্যের বিষয় এটা। কারণটা কি? তিনি রহমাতুল্লাহ আলাইহি তো একা থাকতেন, এখন তিনি মাহফিলে আসছেন। তো এই সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন, লোকেরা এনার কাছে জিজ্ঞাসা করলেন, এই সম্পর্কে আপনি বলুন, কেন আপনি মাহফিলে এসেছেন? তিনি বললেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে তাশরীফ নিয়ে আসেন। ছোট বন্ধুরা শুনুন, এবং তিনি বলেন, আমাকে ইরশাদ করেন তার মাহফিলে উপস্থিত হতে থাকো, কেননা সে তার মাহফিলে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো যে বুজুর্গ রহমাতুল্লাহ আলাইহি মিশরে থাকতেন, একাকী থাকতেন, কিন্তু একদিন হঠাৎ করে তিনি ওই বুজুর্গ রহমাতুল্লাহ আলাইহি, যার নাম কি, হ্যাঁ, হযরত ইবনে রশিক রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে চলে আসলেন। রহস্যটি কি আসার? ইনি নিজের মাহফিলে আমার নবীর উপর দরুদ শরীফ বেশি পরিমাণ পাঠ করত। তারপর কিছু দিন পর ওই বুজুর্গ রহমাতুল্লাহ আলাইহি, যার নাম ইবনে রশিক, তিনি ইন্তেকাল করলেন এবং তাকে একজন স্বপ্নে দেখলেও ভালো অবস্থায় রয়েছে এবং তিনাকে আরজ করলেন, আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছে? তিনি বলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে ভালো অবস্থায় রেখেছেন। এর কারণ হচ্ছে আমি আমার নবীর উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করতাম। তো প্রিয় ছোট বন্ধুরা, যখনই আমরা কোথাও যাব, মজলিসে বসবো, হ্যাঁ, কোথাও আমরা যদি মাহফিলে বসি, তো আমাদের কি করা উচিত? বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করা উচিত। আমরা চলতে ফিরতে বারবার দরুদে পাক পাঠ করব, বেশুমার দরুদ শরীফ পড়তে থাকবো, উঠতে বসতেও আমরা কি করব? দরুদ শরীফ পাঠ করব এবং দোয়া করব, হে ইলাহি, আমাকে এমন বানিয়ে দাও যেন আমার মুখে সদা সর্বদা কি থাকে? দরুদ শরীফ থাকে। তো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করব তো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। যে আপনাদের মধ্যে থেকে কোরআন কে পড়তে চাইছিলেন? জি, আপনি চলে আসেন।
بسم الله الرحمن الرحيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। জি, আপনি বসে পড়ুন। প্রিয় সোনামণিরা, এতক্ষণ আপনারা অপেক্ষায় ছিলেন আমাদের সেগমেন্টে দরুদ শরীফ ফজিলত শুনলেন, এর উপর আমলও তো করবেন। আমাদের সেগমেন্ট হচ্ছে আজকের শব্দ দিয়ে বাক্য গঠন, অর্থাৎ একটা শব্দ বলবো, এই শব্দ দিয়ে ছোট বন্ধুরা যে কোনো আল্লাহর ওলির নাম, সাহাবীর নাম ইনশাআল্লাহুল কারীম বলবে। তো আমাদের ডান পাশে ছোট বন্ধু রয়েছে, বাম পাশে ছোট বন্ধুরা রয়েছে। আসুন ইনশাআল্লাহুল কারীম আমাদের যে ছোট বন্ধুরা রয়েছে ডান পাশে, এনাদের কাছ থেকে জিজ্ঞাসা করব এনাদের মধ্যে কে বলতে পারবে ক থেকে কোন সাহাবীর নাম হতে পারে। আপনাদের মধ্যে কে কি বলতে পারবে? জি, আপনি বলুন। জি হুজুর, আমি দুটি সাহাবীর নাম বলবো। মাশাআল্লাহ, জি বলুন। কাব ইবনে জুহাইর, কারস ইবনে সাআদ। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। জি, বসে পড়ুন আপনি। জি, আপনাদের মধ্যে থেকে আর কে বলতে পারবে ক দিয়ে? আপনি বলেন। কাতাদা ইবনে উজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, জি, আপনারও প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। জি, বসে পড়ুন আপনি। জি, ছোট বন্ধুরা, আমরা তো ডান পাশের বন্ধুদের থেকে শুনে নিলাম সাহাবীদের নাম ক দিয়ে, আমরা নতুন সাহাবীদের নাম শুনলাম, তাই না? অনেক কিছু জানতে পারলাম। আসলে আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করব আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে শরিয়া দিয়ে কোন কোন সাহাবীর নাম হয়? মাশাআল্লাহ, জি, আপনি বলুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, মাশাআল্লাহ, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি, বসে পড়ুন আপনি। জি, ছোট বন্ধু, আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে ত দিয়ে কোন সাহাবীর নাম হতে পারে? জি, আপনি বলুন। তা থেকে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয় এবং তা থেকে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি, বসে পড়ুন। মাশাআল্লাহ, মারহাবা। ছোট বন্ধুরা, আপনারা শুনলেন সাহাবীদের নাম। ছোট বন্ধুরা কত সুন্দর বললো। তো সাহাবীদের নাম আমাদেরকে মুখস্থ করতে হবে, কেননা এনাদের নাম জানতে হবে। এনাদের কারণে তো আমরা কি পেয়েছি বলুন তো? ইসলাম ধর্ম পেয়েছি। আমাদের শান্তির ধর্ম কি? ইসলাম। তো আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে বেশি বেশি করে ইসলামিক কিতাবগুলো কি করতে হবে? অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। তো ছোট বন্ধুরা, আসুন আজ আমাদের যে অনুষ্ঠানে একটি ঘটনা রয়েছে, খুবই চমৎকার ঘটনা রয়েছে, যে একজন আল্লাহর ওলি হয়েছে নামাজ পড়তে পড়তে। ইনি ছোট থেকে নামাজের কি ছিলেন? অভ্যস্ত ছিলেন, নামাজের প্রতি খুব ভালোবাসা ছিল ইনার। শুনুন, একজন ব্যক্তি ছিলেন, তিনি খুবই নেক পরিবার, ভদ্র পরিবারের ছিল। ইনি অনেক সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন। ইনি ছোটবেলায় যখন ছোট ছিলেন, শিশুকালে, তিনি খুব পছন্দ করতেন চিনি খাইতে। কি খাইতে? চিনি। আপনারা অনেকে পছন্দ করেন না চিনি খাইতে? বাড়িতে গেলে কিচেন রুমে যে আপনারা চিনি বের করে চুপি চুপি খেয়ে নেন। চিনি খাইতে অনেকে পছন্দ করে, মিষ্টি জাতীয় খাওয়া ছোটরা খুব পছন্দ করে থাকে। তিনি রহমাতুল্লাহ আলাইহি খুবই পছন্দ করতেন কি? চিনি খাইতে। তো তিনার আম্মা জান তিনাকে বললেন, বাবা তুমি ইবাদত করো, তুমি আল্লাহ পাকের ইবাদত করো, অর্থাৎ নামাজ পড়ো। তিনাকে নামাজের প্রতি উৎসাহ প্রদান করলেন এবং তিনি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, যদি তুমি আল্লাহ পাককে সন্তুষ্ট করে থাকো এবং ইবাদত পরায়ণের মাধ্যমে তুমি আল্লাহ পাকের অনেক নিয়ামত অর্জন করতে পারবা, তখন সে নিজের আম্মার কথা শুনে সে বাচ্চা অনেক খুশি হইলেন এবং তিনার আম্মা বললেন, তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি দেখবা তোমার পছন্দনীয় খাবার চিনি পেয়ে যাবা। এই কথা যখন তিনার আম্মা এনাকে বললেন, তো বললেন, জি আম্মু, আমি নামাজ পড়বো। তো
তো ইনি রাহমাতুল্লাহ আলাই নামাজ পড়তে শুরু করে দিলেন। যখন ইনি নামাজ পড়তেন, নামাজ শেষ করতেন, তো জায় নামাজের নিচে চিনি রাখা থাকতো। কি রাখা থাকতো? চিনি রাখা থাকতো, কোনো চিনি জাতীয় মিষ্টি রাখা থাকতো। তো ইনি নামাজ শেষ করতেন, বের করে খেয়ে নিতেন এবং তিনি অনেক খুশি হইতেন। তো একদিন ইনার আম্মা যান ব্যস্ততার কারণে, কিসের কারণে বলুন তো? ব্যস্ততার কারণে চিনি রাখতে ভুলে গেলেন। তো ইনি রাহমাতুল্লাহ আলাই ছোট ছিলেন, আম্মুর কথা শুনলেন, নামাজ পড়তেন। তো নামাজ পড়তে চলে গেলেন, প্রতিদিনের নেই নামাজে গেলেন। নামাজ শেষ করার পর দেখলেন এনার পছন্দনীয় চিনি জাতীয় খাবার প্যাকেটের মধ্যে কি জায় নামাজের নিচে রাখা রয়েছে। তো তিনি রাহমাতুল্লাহ আলাই নামাজ পড়ার পর চিনি বের করে খেয়ে নিলেন। এই দৃশ্য দেখে তিনি খুব মুগ্ধ, প্রতিদিন এইরকম পেয়ে যাচ্ছে। তো এনার আম্মুর কাছে গেলেন, এনার আম্মু এনাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি আজও প্রতিদিনের নেই তোমার প্রিয় খাবার পেয়ে গিয়েছো? তখন তিনার আম্মুকে তিনি উত্তর দিলেন, জি হ্যাঁ মা, আমি আজও পেয়ে গিয়েছি। তো এই কথা শোনার পর এনার আম্মু অবাক হয়ে পড়লেন এবং কান্না করতে লাগলেন এবং আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তুমি আমার সন্তানকে চিনি দান করেছো নামাজের পর। তিনি তিনার মায়ের জন্য দোয়া করলেন। ছোট বন্ধুরা, আপনারা শুনলেন তো ওই সৌভাগ্যবান নামাজি ওই শিশুটি কেমন ছিলেন, যে তিনি রাহমাতুল্লাহ আলাই মা বাবার কথা শুনতেন, মায়ের কথা শুনতেন, শোনার কারণে তিনি আজ অনেক বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। তো ইনার যে ঘটনা শুনলাম, ইনি কে হতে পারে আপনারা কেউ বলতে পারবেন? জি হ্যাঁ, ইনাই অনেক বড় আল্লাহর ওলি, চিশতি মাযহাবের ইমাম রয়েছেন। তিনার নাম হচ্ছে বাবা ফরিউদ্দিন মাসউদ গঞ্জে শকর চিশতি রাহমাতুল্লাহ আলাই। তিনি রাহমাতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি রাহমাতুল্লাহ আলাই এসেছে কিতাবের মধ্যে 80 বেলা, কত বেলা? 80 বেলা অনাহার ছিলেন এবং যখন ক্ষুধা লাগতো তিনি নিজের নফসকে বলতেন, হায় ক্ষুধা, হায় ক্ষুধা, এবং নিজের নফসকে, নিজের ক্ষুধাকে সান্ত্বনা দিতে যায় নিজের মুখের মধ্যে কিছু কঙ্কর রেখে নিতেন এবং আল্লাহ পাকের দয়া হয়ে সে কঙ্করগুলো চিনিতে পরিণত হয়ে গেছে। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা শুনলেন যে আল্লাহর ওলি কিভাবে হলো, নিজের মা বাবার কথা শোনার কারণে, নিজের মায়ের কথা শোনার কারণে। নিজের মা এনাকে নামাজের প্রতি আহ্বান করলেন, নামাজের প্রতি উৎসাহ প্রদান করলেন, ইনি নামাজের প্রতি এনার ভালোবাসা সৃষ্টি হলো, বড় হয়ে গেলেন, তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গেলেন। তো নামাজ এমন ইবাদত রয়েছে যে নামাজ খোদার সাথে কি করে, মিলিয়ে দেয়, খোদার সাথে সাক্ষাৎ করিয়ে দেয় এবং নামাজ জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম রয়েছে। তো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহুল কারীম আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, এবং আমরা আল্লাহর ওলিদের জীবনীও শুনবো, এনাদের জীবনের মধ্যে কি এসেছে, এনারা কেমন ছিল, কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছে। তাহলে না আমরা বুঝতে পারবো আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করতে হবে। আমরা মানুষ না? আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছে বলুন তো? তার ইবাদত করার জন্য। তো আমরা আল্লাহ পাকের ইবাদত করতে হলে আমাদেরকে কিতাব পড়তে হবে, কোরআন পড়তে হবে এবং আল্লাহর ওলিরা কেমন ছিল এগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা নিজের জীবন কীভাবে অতিবাহিত করতে হয় তা শিখতে পারবো। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের ছোট ছোট সোনামণিরা, তো আপনারা অপেক্ষায় ছিলেন এই ঘটনা। তো ঘটনা তো শুনলেন, এই শোনার পর এখন আমরা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, এর উপর কি করবো বলুন তো? আমলও করব। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আসুন, আমাদের কিছু ছোট বন্ধুরা কল দিয়েছে, আসুন আমরা কল শুনবো। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাহাত আত্তারি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ আমার দেখতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাবির আত্তারি। আমি মাদানী চ্যানেল দেখি আর মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাফসান। আমি মাদানী চ্যানেল দেখি এবং মাদানী চ্যানেলের ছোটদের উজ্জ্বল ভবিষ্যৎ আমার খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ছোট বন্ধুরা কল দিয়েছে, ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পেরেছে, তাই না ছোট বন্ধুরা? তো আপনারাও দেখবেন মাদানী চ্যানেল টিভি স্ক্রিনের নিচে
নাম্বার চলছে, এই নাম্বারে আপনারা কল করবেন। আপনার বাসা যারা রয়েছে, বাবা, বড় ভাই, তাদেরকে বলেন আম্মু কল লাগিয়ে দেন, আমিও মাদানী চ্যানেলে কি করব, আমার এই অনুষ্ঠান থেকে যা শিখতে পেরেছি আমি তা বলবো। তো ইনশাআল্লাহুল কারীম আপনাদের ওই কলগুলো শোনানো হবে ইনশাআল্লাহ। তো ছোট বন্ধুরা, আপনারা তো কলের পর আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে নাতে মুস্তাফা কী করা হয়, পাঠ করা হয়। তো নাতে মুস্তাফা আপনারা শুনবেন, তাই না? তো আসুন ইনশাআল্লাহুল কারীম, আমাদের সাথে ছোট বন্ধু রয়েছে, আমরা নাতে মুস্তাফা শুনবো ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি আসুন ছোট সোনামণিরা, ছোট বন্ধুরা, আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধুরা, এনাদের কাছ থেকে নাতে মুস্তাফা শুনবো। যে আপনাদের মধ্যে নাতে মুস্তাফা কে পড়তে চায়? যে আপনি চলে আসুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ, মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ। দল যদি চাও উভয় জাহানের, দল যদি চাও উভয় জাহানের, পর আজিফা নামে মুহাম্মদ, পর আজিফা নামে মুহাম্মদ। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, রবের প্রিয় নামে মুহাম্মদ। সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাজার প্রতি কুরবান আমি, রাজার প্রতি কুরবান আমি, শিখালেন যিনি নামে মুহাম্মদ। জামিল রজবীর হৃদয়ের মাঝে, জামিল রজবীর হৃদয়ের মাঝে, এসে গেথে যাক নামে মুহাম্মদ। মাশাআল্লাহ, মারহাবা। ছোট বন্ধুরা, আমরা নাতে মুস্তাফা শুনলাম, খুব ভালো লাগলো। কেনই লাগবে না, আমার নবীর নাম, হ্যাঁ। এবং আমরা নাতের সাথে কি পড়েছি বলুন তো? দুরূদ শরীফে পড়েছি। তো দুরূদ শরীফে যে বরকত রয়েছে তাও আমরা অর্জন করে নিতে পারলাম। তো কেনই বা আমরা অযথা ইউটিউবে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখব, গান শুনবো, বাজনা দেখব? এগুলো দেখলে তো গুনাহ, আর কি গুনাহই রয়েছে। আর এগুলো দ্বারা কি হবে? মনটা শক্ত হয়ে যাবে, মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে না, নামাজের প্রতি মন বসবে না। তো দরুদ শরীফ যখন পড়বো, নাতে মুস্তাফা যখন পড়বো, তখন কি হবে বলুন তো? হ্যাঁ, অন্তরের প্রশান্তি হবে আর ইবাদতেও মন বসবে। কোনো ব্যক্তি যদি কষ্টে পড়ে, তখন তাকে আমি তার কষ্ট দূর করতে পারবো। মুসলমানের প্রতি ভালোবাসা, সকল কিছু কি হবে? সৃষ্টি হবে যখন আমি খোদার জিকির করব, খোদার ইবাদত করব, দুরূদ শরীফ পাঠ করব। ছোট বন্ধুরা, সোনামণিরা, আসুন আমরা আমাদের ছোট বন্ধু থেকে জেনে নিই যে ছোট বন্ধুরা যে ঘটনা শুনলে, ঘটনা থেকে কে কি শিক্ষা অর্জন করতে পেরেছে, এই বিষয়ে আমরা মাদানী ফুল বিশেষ পয়েন্টগুলো আমরা ইনশাআল্লাহুল কারীম শুনবো। যে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা কি কি ঘটনা থেকে শিক্ষা অর্জন করতে পারলেন, আপনাদের মধ্যে কে বলতে পারবে? জি আপনি বলুন। রামু নামাজি ছিলেন আর নেককার ছিলেন, ওনার ছেলেকে নামাজি বানিয়েছেন আর নেককার হয়েছে। মাশাআল্লাহ। জি বসে বলুন। মাশাআল্লাহ, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আপনি খুব মনোযোগ সহকারে শুনেছিলেন ঘটনা। ওনার আম্মা ছিলেন নেককার
তাই বলে তিনার সন্তানকে কি বানিয়েছেন? নেককার বানিয়েছেন, নামাজিওয়ালা বানিয়েছেন। তো আমাদের যারা মা বাবা থাকবে যদি নেককার হয়, নামাজিওয়ালা হয়, তাহলে সন্তান কি হবে? ভালো হবে, নেককার হবে, নেক সন্তানে সে পরিণত হবে, সে গুনাহ থেকে বাঁচবে। তো আপনাদের মধ্যে থেকে আর কে বলতে পারবে এই ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করতে পারলেন? জি, ওরা আম্মাজান ছিলেন নেককার। ওনার আম্মাজান তাকে নামাজের জন্য উৎসাহ দিতেন, বলতেন তুমি প্রত্যেক নামাজে পর চিনি পেয়ে যাবা। মাশাআল্লাহ, জি আপনি ঠিক বলেছেন। আপনি বসে পড়ুন। ছোট বন্ধুরা, ওনার আম্মা দেখুন ওনাকে কিভাবে করে নামাজি বানিয়েছিলেন, যে আমার সন্তান চিনি পছন্দ করে, তো আমার সন্তানকে চিনি দ্বারা নামাজি বানাবো। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যারা সন্তান রয়েছে যেটা পছন্দ করে, পছন্দের জিনিস রয়েছে, সে নামাজ পড়তেছে না, তাকে এইভাবে উৎসাহ দেবেন, বাবা তুমি এই নামাজ পড়ো, দেখবে তোমাকে আল্লাহ পাক এই নিয়ামত দ্বারা কী করবে? ধন্য করবে। তো ইনশাআল্লাহুল কারীম আমাদের সন্তানরা দেখবেন নামাজি হয়ে উঠবে, মসজিদ ভরপুর হবে, মসজিদ আবাদ হয়ে যাবে নামাজি দ্বারা। তো ছোট থেকে যখন সে শিক্ষা অর্জন করবে, কেননা সন্তানরা শিক্ষা অর্জন করে মায়ের কোল থেকে। তো আমাদের মা যারা রয়েছেন, বোনেরা যারা দেখছেন, তো আমি বলবো আপনাদের সন্তানকে, আপনাদের ভাগিনা, আপনাদের ভাগনা যারা রয়েছে, এনাদেরকে কি করবেন? এইগুলো ইসলামিক বিষয়গুলো শিখাবেন, যেগুলো এনারা পছন্দ করে, যেগুলো খাবার, এইগুলো দ্বারা আপনারা নেকি অর্জন করে নিতে পারবেন। যখন এনাদেরকে আপনারা বুঝিয়ে শিখাবেন, দেখবেন অনেক ভালো সন্তান হয়ে যাবে সে। তো আসুন আমাদের ডান পাশে যারা রয়েছে এনাদের কাছে জেনে নেই, আপনাদের মধ্যে থেকে কি বলতে পারবে এই ঘটনা থেকে কি কি শিক্ষা অর্জন করতে পেরেছেন? আপনি বলুন। ছোটবেলায় ক্ষুধার্ত ছিলেন, ইনার নফসকে হাই নফসকে সান্ত্বনা দিলেন। মাশাআল্লাহ, জি আপনি সঠিক বলেছেন। আপনি বসে পড়ুন। জি ছোট বন্ধুরা দেখলেন, ইনিও মনোযোগ সহকারে শুনলেন যে ইনি বুজুর্গ রহমাতুল্লাহ আলাই, বাবা ফরিউদ্দিন রহমাতুল্লাহ আলাই, ইনি 80 বেলা, কয় বেলা? 80 বেলা খাবার না খেয়েছিলেন এবং নিজের নফসকে কী করতেন? সান্ত্বনা দিতেন। বাবা ফরিউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি নিজের নফসকে এইভাবে করে কি করলেন? সান্ত্বনা দিলেন। আর আমরা যদি একবেলা না খাই তাহলে আমরা কি হয়ে যাব? অসুস্থ হয়ে পড়বো, ক্লান্ত হয়ে পড়বো। তারপরে তিনি 80 বেলার খাবার না খেয়ে নিজের নফসকে সান্ত্বনা এবং আল্লাহ পাকের ইবাদতে কি থাকতেন? মগ্ন থাকতেন, মুসলমানকে নেকির দাওয়াত দিতেন। ছোট বন্ধুরা, তো আসুন আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে জানবো আপনাদের মধ্যে থেকে কে বলতে চায় এই ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করতে পারলেন? জি আপনি বলুন। যখনই নাকি ক্ষুধা লাগতো ইনি নিজের মুখে কি করতেন? কঙ্কর রেখে নিতেন, এই কঙ্কর চিনিতে পরিণত হয়ে যেত। তিনাকে যখন ক্ষুধা লাগতো সে কঙ্কর মুখে দিত, সেগুলো চিনি হয়ে যেত। মাশাআল্লাহ, জি আপনিও সঠিক বলেছেন। বসে পড়ুন। ছোট বন্ধুরা দেখলেন এনারা মনোযোগ সহকারে শুনছিলেন ঘটনাগুলো এবং ঘটনা থেকে কি কি শিক্ষা অর্জন করতে পেরেছে তাও বলল। তো আপনারাও কি মনোযোগ সহকারে শুনেন নাই? মনোযোগ সহকারে যদি আপনারা শুনেন তাহলে তো আপনারা আপনাদের বন্ধুদেরকে এই ঘটনাগুলো বলতে পারবেন, নামাজের প্রতি দাওয়াত দিতে পারবেন। এবং সেই রহমাতুল্লাহ আলাইহি যখন ইনিকে ক্ষুধা লাগতো তো তখন তিনি কি করতেন? মুখে কঙ্কর দিয়ে দিতে। এটা কিসে পরিণত হয়ে যেত? চিনিতে পরিণত হয়ে যেত। তো কেনই বা হবে না? ইনি ছোট থেকে চিনি পছন্দ করতেন এবং ইনি আল্লাহ পাকের প্রিয় হয়ে গিয়েছে। যখন কেউ কারো প্রিয় হয়ে যায় তখন তো তাকে একজন আরেকজনকে দান করে, তাই না? তাকে ভালোবাসে। তো সে আল্লাহ পাকের কি হয়ে গিয়েছিলেন? প্রিয় হয়ে গিয়েছিলেন। এই প্রিয় হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে কি করতেন? সবসময় বিভিন্ন নিয়ামত দ্বারা ধন্য করতেন। তো ছোট বন্ধুরা এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম। আর সময় খুব কম রয়েছে, আপনাদের কাছে চলে যেতে হবে। যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, আপনাদের যে আজকে আরেকটি সেগমেন্ট রয়েছে যা হচ্ছে টোকেনের সাহায্যে আমরা ছোট বন্ধুদেরকে টোকেন দিব। টোকেন থেকে তুলবে, প্রশ্ন কী লেখা রয়েছে এর উত্তর দেবে। তো ইনশাআল্লাহুল কারীম তারপরে আমরা অনুষ্ঠানকে শেষ করব। তো আসুন আমরা টোকেন যে সেগমেন্ট রয়েছে এই দিকে চলে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। জি ছোট বন্ধুরা, আসুন আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে টোকেনের সাহায্যে ইনশাআল্লাহ প্রশ্ন শুনবো এবং এর উত্তরও জানবো এবং নতুন নতুন তথ্য আমরা জানতে পারবো। তো ছোট বন্ধুরা আমাদের সাথে ডান পাশে বাম পাশে বন্ধুরা রয়েছে, আসুন ডান পাশের বন্ধুদের কাছে যাই। আপনাদের মধ্যে থেকে টোকেন কে নিবে এবং কে উত্তর দেবে? আপনাদের মধ্যে থেকে কে টোকেন তুলতে ইচ্ছুক? যে আপনি চলে আসুন। এইখানে লেখা রয়েছে আল্লাহ পাক সামুদ জাতিকে কি দ্বারা ধ্বংস করেছেন? আল্লাহ পাক সামুদ জাতিকে
প্রচন্ড বাতাস দ্বারা ধ্বংস করছে। মাশাআল্লাহ, আপনি খুব চেষ্টা করেছেন বলার। আপনি আপনার জায়গায় চলে যান। জি ছোট বন্ধুরা, আল্লাহ পাক যে সামুদ জাতি ছিল এরা কি করেছিল, আল্লাহ পাকের আদেশকে অমান্য করেছিল, তো তাই আল্লাহ পাক এদেরকে প্রচণ্ড বাতাস দ্বারা কি করেছে, ধ্বংস করে দিয়েছে। তো দেখুন আমরা আল্লাহ পাকের কত আদেশকে অমান্য করছি, কিন্তু আল্লাহ পাক আমাদের উপর আযাব দিচ্ছে না, আমাদের আমাদের খাবার বন্ধ করছে না, আমাদের নিঃশ্বাস বন্ধ করছে না, আমাদের ঘুম বন্ধ করছে না, সব কিছুই আল্লাহ দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? তার হাবিবের কারণে। তো আমাদের উচিত কি করা, আল্লাহ পাকের আদেশকে মান্য করা, এর উপর আমল করা। ছোট বন্ধুরা রয়েছে, আসুন এনাদের কাছে চলে যায়। এনাদের মধ্যে দিয়ে কে টোকেন তুলবে? আপনি তুলবেন? জি, আপনি চলে আসুন এখানে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী হওয়ার কথা কোরআনে কোন সূরায় স্পষ্টভাবে এসেছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সূরা আহজাবের মধ্যে বলেছেন। মাশাআল্লাহ, মারহাবা, আপনার সঠিক উত্তর হয়েছে। জি, আপনি বসে পড়ুন। প্রিয় ছোট বন্ধুরা, দেখলেন তো আমাদের ছোট বন্ধু প্রশ্নের উত্তর দিলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী, এবং কোরআনে পাকে সূরা আহজাবে লেখা রয়েছে। এবং আমির আলী সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটি কিতাব লিখেছেন, একটি রিসালা লিখেছেন সর্বশেষ নবী। এই রিসালার নাম রয়েছে আখেরি নবী। এই রিসালা আপনারা অধ্যয়ন করেন, অনেক কিছু জানতে পারবেন, কেননা আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না। তিনি হচ্ছেন আমাদের সর্বশেষ নবী, এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহুল কারীম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যে আসুন আমাদের আরেক ছোট বন্ধু রয়েছে, এনাদের কাছ থেকে জেনে নেই আপনাদের মধ্যে কে টোকেন তুলবে। জি, আপনি চলে আসুন। মাশাআল্লাহ, এখানে লেখা রয়েছে আয়াতুল কুরসি সূরা আল বাকারার কততম আয়াত, কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি, আপনি বসে পড়ুন। মাশাআল্লাহ, ছোট বন্ধুরা আমাদের ছোট ছোট সোনামণিরা প্রশ্ন উত্তর দিলেন টোকেনের সাহায্যে। আয়াতুল কুরসি 255 নম্বর আয়াতে রয়েছে সূরা বাকারার। তো আমরা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর কি করব, পড়বো ইনশাআল্লাহুল কারীম। এর ফজিলত সম্পর্কেও আমরা ইনশাআল্লাহুল কারীম জানার চেষ্টা করব। ছোট বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের সাথেই ছিলেন, এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিতে হবে। আবারও পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।